नमस्कार। आज के साप्ताहिक राशिफल आलोचना करब अर्थात 21 जुलाई टू 21 जुलाई टू 27 जुलाई 2025 साराटा सप्ताह केमन जाबे। अवश्यई आपनादेर एकटा कथाई बोलबो, आमी प्रत्येकटा सप्ताहे जेन राशिफल दिई एर साथे मासिक राशिफल दिচ্ছি, आबार भेঙেও একটা আপনাদের রাশিফল আমি মাসিক রাশিফল দিই। কিরকম যেমন মাসের 15 তারিখ থেকে পরের মাসের 15 তারিখ পর্যন্ত। এছাড়া আপনাদের কাছে আমি সমস্ত গ্রহ ট্রানজিট দিচ্ছি, এর সাথে আমার অর্ধবার্ষিক রাশিফলটা আপনারা ফলো করতে পারেন যদি আপনার ইচ্ছা হয়। আমার সব চ্যানেলের প্রোগ্রাম দিয়েছি, যারা ফেসবুক ফলো করেন তারাও দেখতে পাবেন। এবং এই যে গোরাশির ট্রানজিট, প্রত্যেকটা ট্রানজিট নিয়ে আলোচনা করি। যারা আমার কেন আমি তন্ত্র নিয়ে বেশি ডিসকাশন কেন মিডিয়াতে করি না, কেন আমি বলি তন্ত্র অ্যাকচুয়াল হচ্ছে গুপ্তবিদ্যা বুঝে। কারণ অনেকে আজ কেন তন্ত্র ডিসকাশনটা করতে নিলাম, অনেকে দাদা একটু তন্ত্র নিয়ে আলোচনা করবেন। তন্ত্র অ্যাকচুয়াল আলোচনার বিষয়বস্তু নয়, এটা শুনে রাখুন। তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা। যারা তন্ত্রের কাজের মাধ্যমে আমার থেকে রিলিফ পেয়েছেন বা উপকার পেয়েছেন তারা জানেন আমি তন্ত্র আমি কতটা অ্যাপ্লাই করি বা কি কাজ জানি। তার জন্য কিন্তু আমাকে সেজেগুজে বসার প্রয়োজন হয় না, এটা আপনাদের বলে রাখ। আর লাস্ট রইল, লাস্ট অফ অল বাস্তু। বাস্তু যদি প্রিপারেশন, বাস্তু আপনার টোটাল আপনি যে বাস্তুতে আপনার যেটা কেরা বাস্তু তা বলছি না, আপনি যে বাস্তুতে রয়েছেন এক সপ্তাহ থাকলে না সেই বাস্তু নেগেটিভ বা পজিটিভ এফেক্ট আপনার ক্ষেত্রে হবে। কিন্তু মনে আপনি কোনো হোটেলে উঠেছেন, এক সপ্তাহ থাকছেন বা ভাড়া বাড়িতে রয়েছেন, নিজের বাড়ি ছেড়েই দিলাম, সেই এফেক্টগুলো কিন্তু আপনার ক্ষেত্রে আসবে। সুতরাং বাস্তু যদি আপনার ঠিক মতো আপনি আপনার রাশিচক্র বা আপনার হাত অনুযায়ী আপনার ফেস অনুযায়ী আপনার যে বাস্তু ঠিক না থাকে আপনি কিন্তু কোনোদিনও সাপোর্ট পাবেন। এগুলো অবশ্যই রেক্টিফিকেশন করে নেবেন। আর যারা বলছেন দাদা আপনার যে বাইরে কোথা থেকে আপনার যোগাযোগ, আমি বলবো কতটা টেনশন নেওয়ার দরকার নেই। আপনি অনলাইনে আপনি প্রেডিকশনটা নিয়ে নিন, একরকম একই প্রেডিকশন পাবেন। তো জেনে নিই এই সপ্তাহটা আপনার কেমন যাবে। মেষ রাশি, মেষ রাশি জাতকের জন্য এই সপ্তাহে কিন্তু একটু মানসিক অস্থিরতা যেতে পারে। প্রথম সপ্তাহ অর্থাৎ প্রথম দিকটা, সপ্তাহের প্রথম দিকটা, সপ্তাহের শুরুতে আপনার একটু খরচ হতে পারে। আপনার কিন্তু রাস্তায় হাতে চলাফেরাতে সাবধান। আপনার সম্পত্তিগত কারণে আপনার একটু ডিস্টার্ব, মানসিক অস্থিরতা আসতে পারে। আপনার কিন্তু মনে করুন ভূমি বলুন, বাড়ি বলুন, গাড়ি বলুন, এইসবের ব্যাপারে কিন্তু আপনাকে বুঝে শুনে আপনার ডিসিশন নিতে হবে এবং তাড়াহুড়ো করে কোনো স্টেপ নেবেন না। হট করে কোথাও ইনভেস্ট করে ফেলেন বা কিনে ফেলেন সেটা কিন্তু করবেন না। সপ্তাহের মধ্যভাগে পরিবারের কোনো বয়স্ক ব্যক্তির জন্য আপনার তার শরীরটা নিয়ে আপনার চিন্তা হতে পারে, তার জন্য আপনার অর্থ খরচ হতে পারে, ডাক্তার দেখাতেও কোনো টেস্টের জন্য খরচ হতে পারে। এবং এই সময় কিন্তু আপনার কোনো সিনিয়রের সাথে আপনার এই সময় আপনার মানে কাজের জায়গায় একটু মনোমালিন্য হতে পারে। কিন্তু আপনাকে বলবো সেই সিনিয়রের সাথে কিন্তু আপনার সাপোর্ট ভালো পাবেন, কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই সতর্ক এবং সচেতন হয়ে কথাবার্তা বলতে হবে। সুতরাং আপনাকে সতর্ক হতে হবে সিনিয়রের সাথে কথাবার্তা বলার সময়, নিজেকে সমঝে কথাবার্তা বলতে হবে। নানা রকম কঠিন পরিস্থিতি আসতে পারে কাজের জায়গায়, অর্থাৎ যা চাকরি করছেন সেই জায়গায় কিন্তু আপনি অনেকটাই নিজের ট্যাক্টফুলি বা ডিপ্লোম্যাটিক বুদ্ধিতে আপনি বের করে আসতে পারবেন। সপ্তাহের শেষের দিকটা এই সঙ্গে ব্যবসার সাথে যারা জড়িত আছেন তাদের কিন্তু একটু আপ ডাউন যাবে এবং আপনার সাথেও আপনার খরচ কিন্তু আপনার হতে পারে, অর্থাৎ খরচ কন্ট্রোল করবেন এবং আপনাকে কিন্তু খরচ যে কন্ট্রোল করতে আপনাকে কিন্তু সেভিংস আপনি করতে পারবেন। এবং আপনাকে বলবো নিজেকে মানে বিশেষ কারোর সাথে আপনার যোগাযোগ হতে পারে। যারা স্টুডেন্ট রয়েছেন এই সপ্তাহে তাদের কিন্তু পড়াশোনায় আপনার মানে মোটামুটি মন লাগবে, কিন্তু মাঝে মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যেতে পারে। আপনার রিলেশনের জায়গাটা বলি, রিলেশনের দিক দিয়ে এই সপ্তাহে কিন্তু আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। রিলেশনের জায়গাটা আপনার সম্পর্ক ভালো হবে এই সপ্তাহে। আপনার আপনজন আপনাকে মানে কোথাও ঘুরতে যাওয়ার জন্য বলতে পারে বা আপনাকে কোথাও ডিমান্ড করতে পারে। আপনার ইমোশনাল ব্যাপারটা আপনাকে নিজেকে কন্ট্রোল রাখতে হবে। আপনার যে লাভ পার্টনার আছে তার সাথে কিন্তু আপনার মাঝে মাঝে একটু কথার বা মতভেদ হতে পারে। মতভেদ কিন্তু আপনাকেই সেই জায়গায়, অর্থাৎ মেষ রাশিকে বলবো এই সপ্তাহে একটু সতর্ক থাকতে হবে। অর্থাৎ আপনি তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না। এই সাথে নিয়ে কি করবেন, আপনার উপাচার কি করবেন, এই সাথে উপাচার হচ্ছে আপনি প্রত্যেক দিন মা দুর্গার পায়ে লাল ফুল অর্পণ করবেন। মা দুর্গার পায়ে লাল ফুল অর্পণ করবেন, এটা আপনার জন্য যথেষ্ট ভালো। এটা আপনাদের কাছে একটা আমি ওভারঅল প্রেজেন্টেশন দিলাম। সারা সপ্তাহের এই গোরাশির উপর বেস করে আপনার ওভারঅল প্রেজেন্টেশন অবশ্যই আপনাদের মিলবে, আলবাত মিলবে। যাদের গোরাশির রাশি লগ্ন জানা আছে আলবাত মিলবে, কেন এত টাইম ভেঙে দিয়েছি, খুব কম সময় এত ভেঙে আমি দিয়েছি। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দিলাম
সপ্তাহে প্রথম 2টো দিন, তারপরে 2টো দিন, তারপরে 2টো, এম করে করে, অর্থাৎ 7 দিনের সপ্তাহে 7 দিনটা আমি এভাবে ভেঙে যাই। অর্থাৎ আপনাদের মিলতে বাধ্য, বারবার না বুঝে অবশ্যই আরো 2বার 4বার করে শুনবেন, এবং তার সাথে উপাচারগুলো দিয়েছি, অবশ্যই সেগুলো করার চেষ্টা করবেন। এবার বললে সবারই কি একই হবে? ইম্পসিবল। আপনার গ্রহ রাশি যদি সাপোর্ট দেয় সিচুয়েশন অনুযায়ী, অবশ্যই আপনি এর রেজাল্ট পান। যদি দেখছেন এর কোনো অন্যথা হচ্ছে, আপনি অবশ্যই অবশ্যই কনসাল্ট করুন, দেখান, বাস্তবে দেখান, ফেসটা রিড করুন, বাস্তব আপনার হাতটা দেখান। আর যদি মনে হয় পার্থমাজির কাছে আসবেন, আসতে পারেন। যাদের ভালো লাগে আসতে হবে না, কখনোই বলছি এখন জোর জোর, আমি কাউকে আহ্বানও করি না, আবার কাউকে আমি নাও করি না। আমি সবার জন্য আমার দ্বার খোলা। যারা আমার পুরনো ক্লায়েন্ট বা যারা এখনো আমার সাথে আসছেন, তারা প্রত্যেকে জানেন আমার যথাসাধ্য আপনাদের সাপোর্ট দেওয়া বা সার্ভিস দেওয়ার চেষ্টা হবে। তার জন্য কিন্তু আমাকে রেমুনারেশন আমাকে দিতে, আমি কোনো ফ্রি সার্ভিস দিই না, এটা মাথায় রাখবেন। অনেকেই বলেন দাদা একটু ফ্রি সার্ভিস দেন জনসেবা, শুনুন ফ্রি সার্ভিস আমি এইটাই দিচ্ছি, এটাই ফ্রি সার্ভিস। সুতরাং আমাকে রেমুনারেশনটা দিয়ে আমাকে দেখাতে হবে। যাই হোক, ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে 8991073335, সবসময় চেম্বার আসতে এমন কোনো কথা নেই। আপনি অনলাইনে আপনি যে প্রেডিকশন পাবেন চেম্বারে সেম প্রেডিকশন পাবেন। তাহলে আপনাকে প্রপারলি ক্লিয়ারলি হাতের ছবি ফেসের ছবি ক্লিয়ার দেবেন, আপনি 100% সেম প্রেডিকশন পাবেন। ভালো থাকবেন, নমস্কার।